সদস্য আখতার হোসেন, রংপুর ৪। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আখতার হোসেন, সংসদ সদস্য ২২, রংপুর ৪ প্রস্তাব করছি যে পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত ১৪৭, পানি সম্পদ মন্ত্রণালয় শিরোনামাধীন ৪৪ নং দাবি হইতে ৫০০ টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, এটা একটা প্রতীকী প্রস্তাবনা। আমরা এখানে কারো বাজেট আটকিয়েও রাখতে পারবো না। সংখ্যা আমাদের কম, আমরা হ্যাঁ ভোট বলি আর না ভোট বলি, সেটা এখানে ম্যাটার করে না। সরকারি দল যে ভোট বলবে সেটা হ্যাঁয়ের পক্ষে বলুক আর দায়ের পক্ষে বলুক, আপনি সেই দিকে রায় দিবেন, সেটাই এখানকার বাস্তবতা। কিন্তু এখানে কিছু বিষয় বলে রাখা প্রয়োজন। পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা কাজের আওতার মধ্যে অনেকগুলো কাজ রয়েছে এবং এই সরকারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রচারণার বিষয় হচ্ছে খাল খনন করা। আমরা দেখেছি যে সরকার গঠন করার পর থেকেই খাল খননের একটা মহা উৎসব চলছে দেশব্যাপী। সেই খাল খনন করতে গিয়ে কোথাও সেখানে মেশিনের ব্যবহার হচ্ছে, কোথাও জনবলের ব্যবহার হচ্ছে এবং কোথাও কত কিলোমিটার খাল খনন করা হচ্ছে, কোনো বিষয়ই এখনো পর্যন্ত স্বচ্ছ কোনো পরিসংখ্যান এই সংসদে কিন্তু উপস্থাপন করা হয় নাই। এখনো পর্যন্ত আমরা জানি না যে আসলে কতটুকু পরিমাণ খাল খনন করা হয়েছে। এবং যেহেতু এই যে খাল খননের বিষয়টা সরকার তাদের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে নিয়েছে, সেক্ষেত্রে এই খাল খননের মতো বিষয় বা পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত এই বিষয়গুলোকে এটাকে এই সম্পূরক বাজেটে নিয়ে আসার কেন প্রয়োজনীয়তা হলো? এটা তো বাজেটের যখন সময়সীমাটা যখন সামনে আসতেছে সেই সময়টাতেই এটাকে অন্তর্ভুক্ত করা সম্ভবপর ছিল, কারণ সামনের সরকারের হাতে এখনো অপরন্ত প্রায় 4.5-5 বছরের মতো সময় এখনো সরকারের হাতে আছে। তখনই এটা মূল বাজেটের সাথে এটা অন্তর্ভুক্ত করা যেতে পারত। কিন্তু বরাবরই যেটা হয়, বাজেটের সময়টাতে এক ধরনের বাজেট পেশ করা হয় এবং সম্পূরক বাজেট যখন আসে তখন একভাবে সেটাকে সমন্বয় সাধন করা হয়, যাতে করে এই বাজেটগুলোর সেই অর্থে কোনো আর হিসাবপাতি থাকে না। এবং যখনই হিসেবের বিষয়টা না থাকে, জবাবদিহিতার বিষয়গুলো না থাকে, সেই জায়গাটাই কিন্তু নানাভাবে অর্থগুলো তছরূপ হওয়ার মতো বিষয়গুলো ঘটে। আমরা জানি যে আমাদের দেশে একটা নদীমাতৃক দেশ এবং সেখানে অবশ্যই পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এখন এই যে বর্ষাকাল চলে এসেছে মাননীয় স্পিকার, শুধু আমার এলাকা না, গোটা বাংলাদেশের হয়েই আমি বলছি। আমি যদি আমার এলাকার কথাও বলি, যেমন তিস্তা নদী এখন কিন্তু ভাঙন চলছে। এমনই করে বাংলাদেশের প্রত্যেকটা নদীর জায়গায় গিয়ে দেখবেন সেখানে ভাঙন চলছে। সেই জায়গাগুলোতে এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজের আওতা কতদূর, তারা কি ভাঙন রোধ করার জন্য কাজগুলো করছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিয়ে আসা প্রয়োজন। এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের আরো অনেকগুলো কাজের জায়গা রয়েছে, সেই কাজগুলো পানি সম্পদ মন্ত্রণালয় করছে কিনা সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে এবং আসলেই এই যে এতগুলো টাকা, প্রায় 1 মিনিটে সাম আপ করুন প্লিজ। নতুন করে আরো 2000 কোটি টাকার উপরে বাজেট বরাদ্দ চাওয়া হয়েছে। সেই বরাদ্দটা কি যে কাজগুলো আগে করতে চাওয়া হয়েছিল তার সঙ্গে অতিরিক্ত প্রয়োজন হচ্ছে, নাকি নতুন করে বরাদ্দ এই কাজগুলো দেওয়া হয়েছে নতুন কিছু কাজ ইনিশিয়েট করে নেওয়ার জন্য? সেই বিষয়গুলো খোলাসা হওয়া প্রয়োজন। আমরা মনে করি যে বাজেট দরকার আছে কাজের জন্য, কিন্তু সেটা অবশ্যই স্বচ্ছতার ভিত্তিতে হওয়া প্রয়োজন। সে জায়গাগুলোতে জবাবদিহিতা থাকা প্রয়োজন এবং কোন ক্ষেত্রে কাজগুলো হচ্ছে এবং কোথায় কিভাবে হচ্ছে এবং সেই জায়গাগুলোতে কোনো বৈষম্য আছে কিনা এবং কাজগুলোর ক্ষেত্রে যেন কোনোভাবে ত্রুটি বিচ্যুতি না থাকে এবং কাজগুলো যেন এমনভাবে না হয় যে এই কাজগুলো করার পরে আবারও সেখানে আবার বাজেট প্রয়োজন হয়। অর্থাৎ একবার বাধাই করা হলো, কিছুদিন পরে আবার সেখানে ভাঙন হলো, একবার একটা কাজ করা হলো, সেখানে আবার বস্তা ফেলানো দরকার হলো। এইভাবে যদি বারবার যদি কাজ করা হয় সেখানে বারবারই অর্থ প্রয়োজন হবে, সেখানে বারবারই দেশের টাকা নষ্ট হবে। আমরা সেই ধরনের ব্যবস্থাপনা চাই না, আমরা একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে কাজ চাই। মাননীয় স্পিকার, আমি এখন মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাব সমূহের উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 18 জন মাননীয় সংসদ সদস্য এই বিলের উপর ছাঁটাই প্রস্তাব এনেছেন। 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিশ্লেষণ করেই বক্তব্য রেখেছেন। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এর মধ্যে মাননীয় সংসদ সদস্য মাসুদ পারভেজ সাহেব, আমি ওনার নির্বাচনী এলাকায় গিয়েছি এবং
খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং পরবর্তীতে আমি খবরও নিয়েছি সে খালটি খুব সুন্দরভাবে ওনার তত্ত্বাবধানে এবং আমাদের ডিপার্টমেন্টাল যারা রয়েছেন খুব দায়িত্বশীলতার সহিত এই খালটি খনন করা হয়েছে, যেখান থেকে আমাদের সে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন এবং ইরিগেশনে যতটুকু সহায়তা করার তাৎক্ষণিকভাবে এবং পর্যায়ক্রমিকভাবে আমাদের এলাকার কৃষক সেখানে সম্পূর্ণভাবে সুবিধাটুকু গ্রহণ করবেন এবং তা পাচ্ছেন। মাননীয় স্পিকার, 2025-26-এর বাজেটটি বিগত অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছেন। তার ধারাবাহিকতায় আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন করার পর 17 ফেব্রুয়ারি আমরা দায়িত্ব গ্রহণ করেছি। 3 মাসের অধিক হয়েছে। এই দায়িত্বটুকু গ্রহণ করার পর আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী 180 দিন আমাদের খাল খনন কর্মসূচির অংশ রয়েছে। আমাদের টার্গেট রয়েছে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন বা খনন করব। এটা কমপক্ষে আমরা যতটুকু আমাদের কাছে তথ্য অনুযায়ী আমরা কাজ করছি এবং আমাদের মাননীয় সংসদ সদস্যদের অনেকেরই ডিউ লেটার রয়েছে, তাদের রিকোয়েস্ট আছে, তার ভিত্তিতেও আমরা স্পেশাল কিছু কাজও আমরা হাতে নিয়েছি। 180 দিনের যে কর্মসূচি তার মধ্যে আমরা যে সময়টুকু পেয়েছি এ পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার খাল আমরা খনন এবং পুনঃখনন করেছি। আমাদের 666টি খাল ইতিমধ্যে আমরা খননের কাজ হাতে নিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের এই খাল খনন প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সহিত দায়িত্বশীলতার সহিত যেন সম্পন্ন হয়, সেই দিকে আমাদের মন্ত্রণালয় আমরা একটা টিম ওয়ার্কের ভিত্তিতে নজর রেখেছি এবং দায়িত্বশীলতার সহিত এই কাজটি সম্পূর্ণ করার জন্য আমাদের অবজারভেশন রয়েছে। মাননীয় স্পিকার, 2025 এবং 26 অর্থ বছরের মূল বাজেটে পরিচালন খাতে এ পর্যন্ত 2714.14 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এবং সংশোধিত পরিচালন বাজেটে 2593.9030 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। মাননীয় স্পিকার, সংশোধিত বাজেট প্রকাশ হওয়ার পর পরবর্তীতে মাননীয় সংসদ সদস্যগণ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো, নদী ভাঙ্গনের অবস্থা পরিদর্শনের সময় এ সকল বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে ডিউ লেটার প্রেরণ করেছিলেন। সংসদ অধিবেশনে এই বিষয়ে নিয়মিত প্রশ্ন উত্থাপন করা হয়েছিল। মাননীয় স্পিকার, বর্ণিত প্রেক্ষাপটে আসন্ন বর্ষা মৌসুমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঁধ ও বিভিন্ন অবকাঠামো রক্ষার জন্য জরুরি কাজ বাস্তবায়ন করার নিমিত্ত অর্থ বিভাগ থেকে 300 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়। সে প্রেক্ষিতে অর্থ বিভাগ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দুর্যোগকালীন উপখাতে অতিরিক্ত 200 কোটি টাকা বরাদ্দ করেন। 2025-26 অর্থ বছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে 8,489.86 কোটি টাকা বরাদ্দ ছিল। পরবর্তীতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি আর এডিপিতে এই মন্ত্রণালয়ের জন্য মোট 10,532.16 কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়, যা মূল এডিপি বরাদ্দ অপেক্ষা 2042.2816 কোটি টাকা বেশি। মাননীয় স্পিকার, এছাড়া 2025-26 অর্থ বছরের আর এডিপি চূড়ান্ত হওয়ার পর নতুনভাবে অনুমোদিত 14টি প্রকল্পে খাল ও নদী খনন এবং নদী তীর প্রতিরক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা কমিশনে রক্ষিত বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাত থেকে 55.0035 কোটি টাকা থোক বরাদ্দ প্রদান করা হয়। ফলে 2025-26
অর্থবছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন 104টি প্রকল্পের অনুকূলে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দ রয়েছে 10,587.1451 কোটি টাকা। মাননীয় স্পিকার, সম্পূর্ণভাবে যৌক্তিকতাকে সামনে রেখে আমরা এই বিলটি এনেছি এবং আমি অনুরোধ করব যে মাননীয় সংসদ সদস্য যারা এই ছাঁটাই প্রস্তাব এনেছেন সেটি গ্রহণ করার মতো কোনো সুযোগ ছিল না বিদায় আমি আন্তরিকভাবে দুঃখিত মাননীয় স্পিকার। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল বারী সর্দার, মোহাম্মদ মাসুদ পারভেজ ও আক্তার হোসেনের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানির প্রস্তাব মতো পানি সম্পদ মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,177 কোটি 4,81,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 44 সংসদে গৃহীত হল।